সুপারস্টার দেব যেমন খাদান সিনেমা দিয়ে মাস আবতারে কামব্যাক করলো পুরো রাজার মতো, জিৎ দা তো কমার্শিয়াল মাস সিনেমা করছেই, সেটা আমরা জানি যে জিৎ দা কমার্শিয়াল মাস সিনেমাতেই বিশ্বাস করে। তার প্রত্যেকটা সিনেমাই কিন্তু কমার্শিয়াল অ্যাকশন সিনেমাই হয়। এইবার পালা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির হেড স্যার প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু এইবার মাস আবতারে কামব্যাক করছে, সেটা টলিউডে না হোক বলিউডে কিন্তু কামব্যাক করছে। তো বলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জির দুটো প্রজেক্ট আসছে। তার আগে বলি, এই প্রসেনজিৎ চ্যাটার্জি মানুষটা ছিল বলেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছে। এই মানুষটার অবদান কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যি মনে রাখার মতো। এই মানুষটা ছিল বলেই আজকে এত সুপারস্টার, আজকে এত মাস কমার্শিয়াল সিনেমা আমরা দেখতে পাচ্ছি। পুরো একা নিজের কাঁধে পুরো ইন্ডাস্ট্রিটাকে টেনেছে এই মানুষটা। তো প্রসেনজিৎ চ্যাটার্জির দুটো প্রজেক্ট আসছে বলিউডের, যেটা বড় প্রজেক্ট বলা যায়। একটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা আমরা অনেক আগেই জানি যে এই সিনেমাটাতে জিতও আছে। এই সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেনের চরিত্রে আছে এবং সুপারস্টার জিৎ দা সে হিরোর চরিত্রে আছে। তো সিনেমাটা ডিরেক্ট করছে নীরজ পান্ডে। শুটিং কমপ্লিট হয়ে গেছে, সিনেমাটা রিলিজ করবে আগস্ট, ওইরকম টাইম করে, আগস্ট সেপ্টেম্বর করে 2025-এর। এবং আরেকটি সিনেমা রাজকুমার রাওয়ের মালিক, যার কিছুদিন আগে একটা পোস্টারও এসেছিল, সেই সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভিলেনের চরিত্রে, অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পাবো। এবং সেই সিনেমাতে তাকে একটা খুব রাফ অ্যান্ড টাফ, একটা খুব রেলাবাজি গ্যাংস্টার চরিত্রেই দেখতে পাবো, সেরকমটাই আপডেট রয়েছে। তো এই দুটো প্রজেক্ট কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির আসছে 2025-এ, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। প্রসেনজিৎ চ্যাটার্জি আবার কিন্তু মাস আবতারে ফিরছে, বলিউডের প্রজেক্টে ফিরছে। এবং বলিউডে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রচুর মানুষ চেনে, বিশেষ করে পুরনোদের মধ্যে শাহরুখ, আমির, সলমান, অক্ষয়, অজয়, এরা কিন্তু চেনে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। যেরকম তামিলে রজনীকান্ত আছে, কমল হাসান আছে, তারা কিন্তু জানে যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা প্রসেনজিৎ চ্যাটার্জি আছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে তারা হেড স্যার বলেই চেনে সত্যি বলতে। তো সত্যি এই মানুষটার অবদান কিন্তু মনে রাখার মতো। মানুষটা ছিল বলে আজকে বাংলা ইন্ডাস্ট্রিটা বেঁচে ছিল, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আজকে কথা হয়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে সব থেকে বড় যে আপডেটটা, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অজয় দেবগন সিঙ্ঘাম, এই দুজনকে কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো একটা সিনেমাতে, সেরকমই আপডেট রয়েছে। এই সিনেমাটা একটা 80s-এর গ্যাংস্টার বেস সিনেমা হতে চলেছে। সিনেমাটা একটা বড় স্কেলের সিনেমা হতে চলেছে এবং সিনেমাটা ডিরেক্ট করছে অনুরাগ বসু। বুঝতে পারছো, দারুণ একজন ডিরেক্টর। এবং অনুরাগ বসু জানিয়েছেন যে তিনি এই সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অজয় দেবগনকে নিয়েই বানাতে চলেছেন। এই দুজন যদি না বলে তাহলে সিনেমাটা আর বানাবেন না, এরকমই তার একটা স্টেটমেন্ট রয়েছে। তো এইবার ভাবো, যদি একটা সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অজয় দেবগন থাকে, দুজনে যদি স্ক্রিন শেয়ার করে, সিনেমার গল্প যদি এই দুজন হয়তো বন্ধুত্ব বা এই দুজনের যদি একটা ভার্সেস থাকে, হয়তো অজয় দেবগন হিরো, প্রসেনজিৎ ভিলেন, যদি এরকম স্টোরি থাকে, বুঝতে পারছো কি লেভেলের হবে, মারাত্মক ভাই। তো এর আগে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু অনেক হিন্দি সিনেমা করেছে তার কেরিয়ারে। তো এবারে দেখার প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অজয় দেবগন এই দুজন এই সিনেমার জন্য হ্যাঁ বলে কিনা, কারণ দুজনেই রিসেন্ট টাইমে খুব ব্যস্ত। অজয় দেবগন তার আপকামিং সিনেমা নিয়ে ব্যস্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি তার নিজের আপকামিং সিনেমা নিয়ে ব্যস্ত। তো ডেটের একটা প্রবলেম থাকে, নানা রকম একটা সিনেমার জন্য টাইম দেওয়ার একটা ব্যাপার থাকে। তো যদি এটা হয়ে যায় কিন্তু মারাত্মক কিছু হবে। সিনেমার ডিরেক্টর অনুরাগ বসু, সেরকমই আপডেট রয়েছে। তো আমি এটার জন্য খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। তো চললাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।